এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অপেক্ষার প্রহর শেষ হলো শিক্ষার্থীদের। সকাল 11টায় প্রকাশিত হয় এবারের এসএসসির ফলাফল। এর আগে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। করোনার পর এবারই প্রথম পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হয় পরীক্ষা। এবারের পাশের হার ও জিপিএ 5-এ ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। শিক্ষার্থীদের এ উচ্ছ্বাস প্রত্যাশিত রেজাল্ট অর্জনের। এ উচ্ছ্বাস দীর্ঘ 10 বছরের অধ্যবসায় আর শ্রমের ফল প্রাপ্তিতে। 10 বছর এত কষ্ট করেছেন আমাদের পিছনে আমাদের বাবা মা, সেটার শ্রেষ্ঠ উপহার আজকে দিতে পেরেছি। আমার মা অনেক খুশি, বাবাও খুশি। আমার এই 10 বছরের যে এত কষ্ট, এটা সার্থক হয়েছে। মূলত অবদানটা দিব আমার বাবাকে, সত্যি কথা বলতে, যেটা আমার বাবা আমার উপর অনেক বেশি কষ্ট করেছেন। তার উপর এসএসসির মধ্যে আমি যে একটা ঝামেলার মধ্যে পড়েছিলাম, অনেক ক্রাইসিস, সব কিছু মিলিয়ে আমি তো ভাবি না আমি পাস করবো। আমি সত্যি কথা বলতে আমি ভাবি না যে আমি পাস করবো, কিন্তু আমি যে একটা ভালো রেজাল্ট করেছি, আমি যে জিপিএ 5টা পেয়েছি, এটা আমার ভাবনার বাহিরে। আমরা জিপিএ 5 পাইছি আলহামদুলিল্লাহ। 10 বছরের কষ্ট আমাদের সব আজকের ফলটা পাইলাম। এর জন্য আমাদের শিক্ষকদের যেমন কষ্ট আছে, তেমনি আমাদের পিতামাতার অনেক কষ্ট আছে। এবছর 11টি শিক্ষা বোর্ডে পাশের গড় হার 83.04%। জিপিএ 5 পেয়েছেন 1,82,129 জন। 92.32% পাশের হার নিয়ে দেশসেরা বোর্ড যশোর। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা বোর্ডে পাশের হার 89.32%। প্রত্যাশিত রেজাল্ট পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস আনন্দে মাতেন শিক্ষার্থীরা। রেজাল্ট পাওয়ার পর অনেক ভালোই লাগছে। আম্মুর অবদান সবচেয়ে বেশি, বাবারও বেশি, কারোটা কম বলা যাবে না। দুইজনই অনেক বেশি পরিশ্রম করছে। বাবাকে সর্বপ্রথম জানিয়েছি, বাবা বিশ্বাসই করে নেই। তারপরে এসে ল্যাপটপে দেখছে যে না, জিপিএ 5 পেয়েছে। অনেক ভালো, এক্সপেক্ট যেটা করছিলাম ওটা থেকে অনেক ভালো পাইছি। জিপিএ 5 আসছে আলহামদুলিল্লাহ। আমার আম্মু তো অনেক খুশি, আমি তো খুশি, কান্না করতেছি। আম্মু আমাকে জড়াই ধরে কান্না করতেছে। আমার আম্মু বিশ্বাসই করে না যে তুমি গোল্ডেন প্লাস বসে তুমি অন্যটা মেয়ের রোল নাম্বার দিয়েছো, তোমার না। সন্তানের সাফল্যে সবচেয়ে খুশি হন বাবা মা। সন্তানের এ উচ্ছ্বাসের পেছনেই যে লুকিয়ে থাকে তাদের গল্প। তাই তো সামনে থেকে সন্তানের সাফল্য দেখে অভিভাবকরাও মাতেন উচ্ছ্বাসে। আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করছে, সবাই ভালো করছে, এটি ভালো আর কি। অনেক কষ্ট করছে ওরা, তারপরে 4 বছর পর ওরা ফুল সিলেবাসে ফুল মার্কে পরীক্ষা দিচ্ছে। আমি সকাল থেকে খুব নার্ভাস ছিলাম আমার মেয়ের রেজাল্ট নিয়ে, যদি জানিয়ে যে ভালো করবে, কিন্তু খুব নার্ভাস ছিলাম আর কি। তবে আমার ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট হয়েছে, আমি খুব খুশি। এমন একটা অনুভূতি, বুঝছেন, এটা কোনো মা বাবাই এই অনুভূতি প্রকাশ করতে পারবে না, সেই আমিও পারি না। খুবই খুশি মেয়েদের উপর, ওদের কষ্ট আমাদের কষ্ট সব মিলে একটা ভালো রেজাল্ট। সত্যিই খুবই আবেগ আপ্লুত যে সন্তানরা ওরাও কষ্ট করেছে, শুধু বলবো না, শিক্ষকদের চেষ্টা। 12 মে বিশ্ব মা দিবস। এমন দিনে ফল প্রকাশ বাড়িয়েছে আনন্দের মাত্রা। বিশেষ দিনে মাকেই রেজাল্ট উৎসর্গ করছেন অনেকেই। মায়েরাও যেন পেয়েছেন জীবনের শ্রেষ্ঠ উপহার। অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না, ঠিক আছে? এর চেয়ে বড় গিফট আর হয় না। এমনিতেই মা দিবস, মা হিসেবে আমি খুবই আনন্দিত, খুবই ভালো। বিশেষ দিনে মা দিবসে একটা ভালো একটা উপহার দিচ্ছে ওরা আমাদের। আমি খুবই খুশি। আমার মেয়ে, আমার সন্তান মা দিবসে আমাকে সর্বোচ্চ সেরা উপহার দিয়েছে। অনেক ভালো লাগছে, সেটা প্রকাশ করা যায় না, ভালো লাগাটা। কান্না এসে গেছে ওর রেজাল্টের খবর শুনে। স্পেশালি আজকে মাদার্স ডে, একটা মাদের জন্য উপহার ছিল যে আম্মুকে যদি কিছু না দিতে পারি, আম্মু একটা উপহার হিসেবে দিলাম আম্মুকে রেজাল্ট। আই ডোন্ট থিঙ্ক এই অনুভূতি আর পাবো, কারণ একটা মানুষের জীবনে স্কুল লাইফটা সবচেয়ে বেশি সুন্দর হয়, যেখানে আমি মা দিবস এত ভালো একটা রেজাল্ট আমার মাকে গিফট দিতে পারছি। এদিকে শিক্ষকরা বলছেন ভালো রেজাল্টই জীবনের সবকিছু নয়। এর পাশাপাশি সবাইকে মানবিক ও ভালো মানুষ হওয়ার আহ্বান জানান তারা। A+ পেতেই হবে এমন কোনো কথা নাই। জীবনের প্রতিষ্ঠা পাওয়ার জন্য সবার আগে ভালো মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হতে হবে। এইটাই আমার তাদের প্রতি আহ্বান। তারা যেন মানবিকতা, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা শিখে। তারা যেন মিথ্যাকে মিথ্যা এবং সত্যকে সত্য বলার সাহস তারা রাখে। আমাদের সম্মানিত সহকর্মী বা শিক্ষক শিক্ষিকাদের নিরলস পরিশ্রম, ভালো নির্দেশনা, শিক্ষার্থীদের মনোযোগ আর সম্মানিত অভিভাবকদের সার্বিক সহযোগিতার কারণে এই সফলতা আসছে। এবছর সারা দেশের 29,735 শিক্ষা প্রতিষ্ঠান থেকে 20,24,192 জন পরীক্ষায় অংশ নেন। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।